গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, কারণ এত তাড়াতাড়ি তো ঘুম থেকে ওঠে না, ওর ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়। তো তাই জন্য এখনও ওকে ডাকছি না, কারণ অনেক কাজ আছে, সেগুলো সব গুছিয়ে নিই। এই জামা কাপড়গুলো দুদিন ধরে সব দালানে শুকনো করেছিলাম, বাইরে বার করাইনি কেন বলো তো। তো 5 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার 5 মিনিট রোদ্দুর হচ্ছে, তো এই করে করে মানে সব কাজে লেট হচ্ছিল। হাজারবার মিলছি আর হাজারবার তুলছি। তাই কি করেছিলাম, দালানেই মিলে রেখেছিলাম, দুদিন ধরে শুকনো হয়ে গেছে। তো এখন এগুলো এই বিছানার কোণে সারাদিন জড়ো হয়ে পড়ে থাকবে। তাই আগে এগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে টুকিটাকি যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে ডাকবো। আর আজকে এত তাড়াতাড়ি সব কাজগুলো কেন করছি বলো তো? আজকে একটু যাব বাপের বাড়িতে, কিছু দরকার আছে, তাই জন্যে যাব। আর মানি প্ল্যান্টের জলগুলো বলছিলাম না কদিন ধরে পাল্টাবো, তো আজকে সেরকম রান্নাবান্নার ঝামেলা নেই। তো এই ঘরের বাসি কাজ সেরেই বেরিয়ে পড়বো, তাই এগুলো একটু পাল্টে নিচ্ছি। জলগুলো পাল্টে নিয়ে একটু পরিষ্কার করে নেবো, কারণ খুব শ্যাওলা হয়ে গেছে, অনেক দিন না জল পাল্টালে তো শ্যাওলাই হয়ে যায়। আর শ্যাওলা হয়ে গেলে কি হয়, গাছগুলো বাঁচানো যায় না, নষ্ট হয়ে যায়, গাছগুলো পচে যায়, নিচের দিকগুলো পচে যায়। রান্নাটা করে রেখে গেলে কিন্তু খুবই ভালো হতো, আমার হাজব্যান্ড একটু খেতে পারতো। আর না রান্না করলে কি হবে বলো তো, ওকে হোটেলে গিয়ে খেতে হবে, তো এটাই একটা সমস্যা। আর রান্না করতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে, আর এমনিতেও অনেক বেলা হয়ে যায় যেতে, সমস্ত ঘরের কাজ গুছিয়ে যেতে যেতে অনেক বেলা হয়ে যায়। তারপরে যদি আমি রান্না করতে যাই তো মায়ের ওখানে যেতে আমার 1টা বেজে যাবে। তো অত লেট হলে আমি আবার কখন বাড়ি ফিরবো বলো? আমাকে গিয়ে তো আবার বাড়ি ফিরতে হবে, কাজ মিটে গেলেই আমাকে বাড়ি ফিরতে হবে, যেহেতু আমি মেয়ে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। আর সংসারের কাজ তো একই থাকে বলো, সংসার যেমনই হোক না, ছোট কিংবা বড়, কাজ করার ধরনগুলো আর কি আলাদা থাকে সবার, কিন্তু সংসারের কাজ একই থাকে। ঘর মোছা, ঝাড়ু দেয়া, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, সব সংসারে কিন্তু একই কাজ থাকে, কারো কম কারো বেশি। তো আমার ছোট সংসার হলে কী হবে, কাজ কিন্তু কম নয়, দেখবে কাজ বেড়েই যায়, যতই কাজ করি, যতই সকালে উঠি না কেন, কাজের শেষ থাকে না, একের পর এক কাজ লেগেই থাকে সংসারে। এই গাছটা দেখো বন্ধুরা, যেমন বসিয়েছি তেমনই আছে, কিন্তু একটুও গাছটা বাড়ছে না, নতুন পাতাও ধরছে না। তো এই দুটো সরু যে পাতাগুলো দেখতে পাচ্ছ উঠছে নতুন, এই পাতাগুলো সেই যেই থেকে বসিয়েছি সেই থেকেই কিন্তু এরকম একইভাবে আছে, একটুও বাড়ছে না। তো যেই পাতাগুলো শুকনো হয়ে গেছে সেই পাতাগুলো আর কি কেটে দিচ্ছি, নষ্ট হয়ে গেছে যেগুলো, তো এক জায়গায় অনেক পাতা হয়ে আছে না, তাই জন্য দেখতেও বাজে লাগছে, আর পাতাগুলো শুকিয়ে গেছে, তাই কেটে দিলাম। আর এখানের গাছটা তো হবে বলে মনে হচ্ছে না, কারণ সব পাতাই নষ্ট হয়ে গেছে, আর দুটোর মতো পাতা আছে। আর এখানের মানি প্ল্যান্ট গাছটাও তাই হয়েছে। তো কি হয়েছে বলো তো বন্ধুরা, অনেকটা করে জল দেওয়া হয়ে গেছে, তো হয়তো মাটির মধ্যে জল শোকাতে পারছে না। আর তলার দিকে একটু বোতলের এই নিচের দিকটা একটু ফুটো করে দিলে হয়তো থাকতো গাছগুলো, কিন্তু ফুটো ছিল না, জল বেরোনোর রাস্তা ছিল না, তাই হয়তো গাছগুলো এরকম হয়ে গেছে, আর সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখি এর পরের বারে যখন যাব মায়ের ওখানে, তখন গাছ কটা নিয়ে আসব। আজকে আর সম্ভব হচ্ছে না, কারণ আজকে মেয়েকে নিয়ে যাব, মেয়েকে নিয়ে গেলে না আমার বাসের মধ্যে খুবই সমস্যা হয়, যদি না সিট পাওয়া যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে নিয়ে আসা যাওয়া খুব সমস্যার মধ্যে পড়ি। তাই আর মানে ওইসব ঝামেলা আজকে আর করছি না, যখন অন্য দিন যাব। আর আমাকে তো প্রতি সপ্তাহে কিংবা 2 সপ্তাহ ছাড়া আমাকে যেতে হয়, কারণ আমি যে কাজটা করি না সেটা এখানে কেউ মানে এখানে হয় না ওরকম কাজ, তাই মায়ের ওখান থেকে আমাকে নিয়ে আসতে হয়। তো তাই জন্যে আমার প্রতি সপ্তাহে কিংবা 2 সপ্তাহ ছাড়া আমাকে যেতে হয় মায়ের ওখানে। তো পরের বারে যখন যাব তখন মনে করে নিয়ে আসবো।
স্নান টান করে ঝাড়ু দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে বাসি কাজ আগে সারে না, আগে স্নান টান করে নিয়েছে। তো শুধুমাত্র এই উঠোনটায় ঝাড়ু দিতে বাকি আছে, সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর বিছানাটা গোছাতে বাকি আছে। মেয়ে ঘুমোচ্ছে, তো ওই বিছানা গোছাতে যাব, তখনই মেয়েকে ডাকবো। আর এখানে কটা বাসন আছে, চা খেয়েছিলাম সেই বাসনগুলোও পড়ে আছে। আর গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নেব, কারণ নোংরা মতো হয়ে আছে, চাটা পড়েছে। তো নাইবা রান্না হলো, কিন্তু গ্যাসের এই জায়গাটা না পরিষ্কার থাকলে ভালো লাগে না। সন্ধেবেলা যখন এসে দেখবো যে চা করব, গ্যাসের এই জায়গাটা নোংরা হয়ে আছে, তখন আর ভালো লাগবে না চা করতে। তাই জন্য এখন মুছে রেখে যাচ্ছি পরিষ্কার করে। সমস্ত কাজটা কেন গুছিয়ে রেখে যাচ্ছি বলো তো? চায়ের বাসন, তারপরে গ্যাস পরিষ্কার করে যাওয়ার কারণ হচ্ছে আমার আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে যাবে। আর সন্ধেবেলা বাড়ি আসার পর হাত পা ধুয়ে তখন না শুধু মনটা হয় শুধু চা খাবো। শরীরে আর কিছু ভালো লাগে না, কারণ অনেকটা বাস জার্নি করতে হয়, তো ভালোই লাগে না। আরও মেয়েকে নিয়ে গেলে আমার বেশি কষ্ট হয়। তাই এই সমস্ত কাজ গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে এসে একটু আমি শান্তিতে বসে চাটা খেতে পারি। তো হাজব্যান্ডও সন্ধেবেলা চলে আসবে, তখন একসঙ্গে বসে চা খাবো। আর আজকে টিফিন বলতে কি আছে বলো তো? তো আগামীকাল মানে গতকাল রাত্রির, আগামীকাল বলছি, গতকাল রাত্রিরে আমি লুচি বানিয়েছিলাম। তো সেটাই কিছুটা আছে, 3টের মতো আছে। তো আমার আর মেয়ের আপাতত হালকা পাতলা টিফিন হয়ে যাবে। আর ছোলার ডালও একটু করেছিলাম, সেটাও একটু রয়ে গেছে, তো ওই দিয়ে আজকে টিফিনটা সেরে নেব। বর্ষাকালটা যেমন একদিক থেকে ভালো, আবার একদিক থেকে খুবই অসুবিধা, জানো তো? যেমন ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, গরমের ভাবটা থাকে না। কিন্তু এই যে বিছানার চাদর, তারপরে হচ্ছে মেঝে, সব যেন কীরকম ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে, যেটা আমার একদমই পছন্দ না। তো বিছানার চাদর সপ্তাহে 2বার করে চেঞ্জ করলেও তাও যেন বিছানার মধ্যে উঠতে ইচ্ছা করে না। শুধু মনে হয় নতুন চাদর পাতলে তারপরে একটু উঠতে বসতে ভালো লাগে। কিন্তু প্রতিদিন আমি নতুন চাদর কোথায় পাবো বলো? যেগুলো থাকে সেগুলোই আর কি পাল্টে পাল্টে বিছানায় দিই আর কি, পাতি। তো এই চাদরটা এই মাত্র 2-3 দিন হলো, তার মধ্যেই যেন চাদরের মধ্যে আর শুতে ইচ্ছা করছে না। আর চাদর, বিছানার চাদর, মেঝে তো আছে, তার মধ্যে দেখবে সংসারের অনেক জিনিস কিন্তু এই বর্ষাকালে নষ্ট হয়ে যায়। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে, কার কি হয় জানি না, কিন্তু আমার এগুলো খুবই নষ্ট হয়। খুব যত্ন করে রাখি, রোদ্দুরে দিই, তাও দেখবো সেই সাদা সাদা হয়ে যায়। আর আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, মেয়ে স্নান টান করে পুজো করছে, আমি সেই ফাঁকে এইগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু আমি হাতের কাজ করি। আর এগুলো প্লাস্টিকে একটু যত্ন করে নিতে হচ্ছে, কারণ বৃষ্টি চলে এলেই মাথা খারাপ। কারণ কি বলো তো, এই শাড়ির মধ্যে যদি এক ফোঁটাও জলের দাগ হয় না, শাড়িটা নেবে না। এই শাড়ির যাবতীয় খরচা সব কিছুই আমাকে দিতে হবে, তাই জন্যই এত যত্ন করে নিয়ে যাচ্ছি শাড়িটা। আর মেয়ের জন্য একটা প্যান্ট জামা নিলাম, কারণ যতক্ষণই থাকি না কেন ওর জন্য তো নিতেই হবে। আর আমার তো নাইটি ওখানে থাকে, তাই জন্য আমার জন্য নাইটি নিলাম না। আর ছাতাটা তো অবশ্যই মনে করে নিতে হবে। এখন এই যে রেডি হয়ে গেছি, মেয়ে জুতো পরছে। তো বাস, অটো সব কিছু পার করে তো এখন এই মায়েদের এই রাস্তাটায় হাঁটছি, বেশিক্ষণ হাঁটতে লাগে না। তো বন্ধুরা চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।